শান্তি। 29/1/2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, বাবা যেমন তোমাদের শৃঙ্গার সুসজ্জিত করেন, তোমাদেরও সেরকমভাবে অন্যদেরকেও সুসজ্জিত করতে হবে। সারা দিন সার্ভিস করো, যারা আসবে তাদেরকে বোঝাও, চিন্তার কোনো ব্যাপার নেই। আজকের প্রশ্ন, এই নলেজ শুধুমাত্র কোটির মধ্যে কেউ বোঝে বা ধারণ করে, এই রকম কেন? উত্তর, কারণ তোমরা সবাই নতুন কথা শোনাও। তোমরা বলো পরমাত্মা হলেন বিন্দুর মতো, আর এটা শুনেই সবাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তারা শাস্ত্রতে তো এইসব কথা শোনেইনি। এতকাল ধরে যে ভক্তি করেছে তা আকর্ষণ করে, তাই এই জ্ঞান তাড়াতাড়ি বোঝে না। আবার এর মধ্যে বহিঃপতঙ্গও আছে, যারা বলে, বাবা আমরা অবশ্যই বিশ্বের অধিপতি হব। এই রকম বাবাকে পেয়ে আমরা কিভাবে ছেড়ে দিতে পারি? সব কিছু উজাড় করে দেওয়ার জন্য উদ্দীপনার সঞ্চার হয়। আজকের গীত হল দূর দেশের নিবাসী। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করতে হবে। আমি আত্মা, আত্মা ভাইয়ের সাথে কথা বলছি, এই অভ্যেস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর, বাবা যখন জ্ঞানের খাজানা দেন, স্মরণে বসে বুদ্ধিরূপী ঝুলিতে সেই খাজানা ভরতে হবে। চুপ করে বসে অবিনাশী উপার্জন জমা করতে হবে। আজকের মধুর বরদান হল আত্মিক মিষ্টি হাসির দ্বারা চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা ভব। ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল প্রসন্নতা। প্রসন্নতা অর্থাৎ আত্মিক মিষ্টি হাসি। জোরে জোরে আওয়াজ করে হাসি নয়, স্মিত হাসি। যদি কেউ গালিও দেয়, তথাপি তোমাদের চেহারাতে দুঃখের ছাপ যেন আসে, সদা প্রসন্ন চিত্ত। এই রকম চিন্তা করবে না যে ও তো 1 ঘন্টা বলল, আমি তো কেবল 1 সেকেন্ড। 1 সেকেন্ডও বলেছ বা চিন্তা করেছ, চেহারাতে অপ্রসন্নতা এলে ফেল হয়ে যাবে। 1 ঘন্টা সহ্য করলে তারপর যেন বেলুনের থেকে গ্যাস বেরিয়ে গেল। শ্রেষ্ঠ জীবনের লক্ষ্যে স্থিত আত্মারা গ্যাস বেলুন হয় না। আজকের স্লোগান হল, শীতল কায়া বিশিষ্ট যোগী স্বয়ং শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করে দেয়। শুক্রিয়া বাবা। ওম শান্তি।